খুলে ফের বিতর্কে মদন মিত্র। দলের একাংশেরই বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন মদন মিত্র। আপনারা জানেন এর আগেও একের পর এক বিতর্কিত মন্তব্য করেছে, অর্থাৎ দলের একাংশের বিরুদ্ধেই মদন মিত্র তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। এবার ফের মুখ খুলে বিতর্কিত মন্তব্য মদন মিত্রের। অনেকেই দলের কর্মসূচিতে যান না, এমনটাই কিন্তু জানিয়েছেন মদন মিত্র। গা থেকে যদি দলের উর্দি খোলা হয় তাহলে বাইরে বেরোতে পারবেন, প্রশ্ন মদন মিত্রের। মুখ খুলে ফের বিতর্ক মদন মিত্রের। দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ। অনেকেই দলীয় কর্মসূচিতে যান না, গা থেকে যদি দলের উর্দি খোলা হয় তাহলে আপনারা বাইরে বেরোতে পারবেন, বাইরে বেরোলে কুকুর কামড়ে দেবে, এমনটাই মন্তব্য করেন মদন মিত্র। এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন মদন মিত্র এবং ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের। এই বিষয়ে মদন মিত্র কি বলেছেন শোনাবো আপনাদের। কজন করে কর্মী মিটিং এ আসছেন, সই দেখান। প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্সের সই দেখান। আমি নাম বলতে চাই না, এমন অনেক কাউন্সিলর আছেন যারা পরপর প্রায় 5টা মিটিং অ্যাটেন্ড করেন। কি ভাবছেন নিজেদের? শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল, এর কাউন্সিলর নয়, পাড়ার কুত্তা পর্যন্ত পায়ে কামড়ে দেবে। কিসের কাউন্সিলর জানেন না আপনারা? এখানে একজন দাঁড়িয়ে বলবেন আমি নির্দলদের কথা বলবো না, আমার পার্টি তাদের টিকিট দেয়নি। একজন দাঁড়িয়ে বলবেন আমি পার্টির টিকিট ছাড়া জিতেছি, আমি তাকে প্রাইজ দেবো। আর মমতা ব্যানার্জির কাছে আমি রেকমেন্ড করব, অভিষেকের কাছে হাত জোর করে বলবো, এ বলেছে ও নিজে দাঁড়িয়ে জিততে পারবে, ওকে দয়া করে টিকিট দিও। আর এই মদন মিত্রের এই মন্তব্যেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে, বাংলা জুড়ে দেখতে পাচ্ছে। খুনাখুনি, মারামারি, রক্তারক্তি তৃণমূল দলের মধ্যে তো সংঘটিত হচ্ছেই। এটার মধ্যে নতুনত্ব কিছু নাই, এটাই তৃণমূল। মুখ খুলে ফের বিতর্কে মদন মিত্র। দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ। অনেকেই দলীয় কর্মসূচিতে যান না, গা থেকে যদি দলের উর্দি খোলা হয় তাহলে আপনারা বাইরে বেরোতে পারবেন, প্রশ্ন মদন মিত্রের।